বাড়িতে কতগুলা কই মাছ আনিল, এখন কিভাবে রান্না করব বুঝতেই পারতেছি না। কাঁচা রানবো না ভাইজে রানবো এটাই বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমাদের বাড়িতে যখন কই মাছ আনা হয় তখন আমরা এইভাবেই রান্না করি, তাই আজকে শেয়ার করছি যে আমরা কিভাবে কই মাছটা রান্না করি। প্রথমে কড়াতে তেল দিয়ে নিয়ে এই যে দেখো মাছটারে উল্টে পাল্টায় একেবারে খড়খড়ে করে ভাজছে নেবা। কই মাছটা চাষের কই তো, দেশি কই হইলে না ভাইজে রানলেই মজা লাগে, আর এই চাষের কই ভাইজে না রানলে একটু খাতে ইচ্ছা করে না। এই যে দেখো কই মাছটারে সুন্দর করে ভাজে নেব, এরপর আলু দিয়ে আলুটারেও একসাথে ভাজে নেব। কি দেয় আবার ওই আলাদা আলাদা করে রান্না করে, ভাজাভাজি করে, এই জন্য ওই মাছের ভিতর আমি যে আলু দেবো ওইটারও আমি হালকা ভাজে নেব। ভাজে নিয়ে তারপর আমি রান্না করে নেব। এই যে দেখো কই মাছটারে আলু এটারে সুন্দর করে ভাজে নিচ্ছি। কয়দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, বাসার আর বৃষ্টির কারণে আর বাসার জো নাই, বাইরে যাওয়ারও কোনো উপায় নাই, ঘরে যা আছে এখন তাই রান্না করে খেতে হয়। ওই যে দেখো বৃষ্টি বাতাস সব আছে, পরিবেশটাও কত সুন্দর দেখাচ্ছে। এই যে এখন আমি মশলাটা কষাই নিছি, মশলা দিছি, মশলা দিয়ে এরপর কষাই নিচ্ছি। এটার ভিতরে আমি কি কি দিছি আর কি কব, আর ভিতর প্রতিদিনকার যে মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প রসুন, আদা বাটা, জিরা গুঁড়া এগুলা দিয়ে, এরপর ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটারে ভুনে নিতে হবে না। ভুনে না এমনভাবে ভুনে নিতে হবে না যাতে করে মরিচের কোনো গন্ধ না থাকে। এরপর হলুদ মরিচের গন্ধ বেরিলে এরপর ভালো লাগবে না। আমি তাই সুন্দর করে এরপর আমি মশলাটারে ভুনে নিয়ে তার ভিতরে করে মাছ আর যে আলুটারে আমি তুলে রাখছি ওইটারে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাইরে চাইরে একটু কষাই নিলি আর মজা লাগবে না খাতে। সুন্দর করে কষাই নিয়ে তারপরে আমি ওটার ভিতরে পানি দিয়ে দেবো। একবারে পানি দিয়ে ঝোলটা টানায় মাখা মাখা ঝোল থাকবে, তখনই চুলাটারে বন্ধ করে দেবো। সবাই কত সুন্দর সুন্দর রাঁধতে পারে, ওগুলো দেখে দেখে ও মাঝে মাঝে রেসিপি চেষ্টা করি। নতুন স্বাদ নিতেও যেমন ভালো লাগে তেমন রাঁধতেও ভালো লাগে। রান্না বান্নাও আমি পছন্দ করি, খাওয়া দাওয়াও পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। এই যে দেখো আলাদা আলাদা করে সুন্দর করে মাছটারে আমি কষিয়ে নিচ্ছি। মহিলাদের কাজই তো এটা, মহিলা হোক, মেয়ে হোক, বউ হোক, সবার মানে কাজই তো এইটা যে তারা রান্না বান্না করতে পারবে সুন্দর করে, আর খাওয়া দাওয়া করতেও পারবে, খাওয়াইতেও পারবে সুন্দর করে পরিবেশন করে। এটাই তো মূলত কাজ। সব কাজই মেয়েদের করা উচিত, বাইরের কাজ, ঘরের কাজ এখন সবই মেয়েরা করতে পারছে, কিন্তু মূলত কাজই তো এটা। একটা মেয়ের কাছে রান্নাঘর তো সে যে বাড়ির রান্নাঘরই হোক, শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, একটা মেয়ের কাছে রান্নাঘর তো মানে অনেক আপন, অনেক আপন, যেটা বলার বাহিরে। এই যে পানি দিয়ে নিয়েছিলাম, এখন মাছটারে উল্টে পাল্টে দিচ্ছি একটু, দিয়ে আমি আলুটা সেদ্ধ হয়ে যাবে, পানিটা টেনে আসবে, মাখা মাখা থাকবে, তখনই আমি এটারে নামাই নেব। যাই হোক, ভালো থাকো তোমরা সবাই, দোয়া করো আমার জন্য।